ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ব্লগটা হচ্ছে একটু বেশি স্পেশাল, কারণ আজকের ব্লগটা হবে অষ্টমী, নবমী অ্যান্ড দশমী মিলিয়ে। তো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজ হচ্ছে অষ্টমী। অষ্টমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে। আজ সারাদিন আমি কী করলাম তো তোমরা দেখতে থাকো। তো এখন যাব হচ্ছে আমরা ঘুরতে। তো আমি আজ পরবো হচ্ছে পাঞ্জাবি, আর দিদি পরবে হচ্ছে আজ শাড়ি। তো আজকে দিদি লুকটা এবং আমার লুকটা তোমাদেরকে দেখাবো। তো দেখো আমাকে আর আমার দিদিকে কেমন লাগছে। তো তারপর আমরা ওখান থেকে মানে পেট্রোল পাম্প থেকে তেল ভরিয়ে আসার পর তারপর আমরা এখানে এসেছি হচ্ছে একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি। সবাই একটু জল টল খেলাম, আর বাকিরাও আসছিল, ওই জন্য আমরা ওয়েট করছিলাম। দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে। তারপর চলে এলাম হচ্ছে এটা আমরা পোয়া বাগানে। পোয়া বাগানের প্যান্ডেলটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানাও, আর কে কে দেখলে। স্বপ্নের তুলি দিয়ে তাই তোমার সে ছবি এঁকেছি, মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা। এই পুরো প্যান্ডেলটার থিম হয়েছে জেলখানা। তো তারপর আমরা বেরিয়ে গেলাম হচ্ছে পোয়া বাগানের প্যান্ডেল থেকে। এবার যাব হচ্ছে আমরা সুরুক পাহাড়ির প্যান্ডেল। তো চলে এসেছি সুরুক পাহাড়ির প্যান্ডেল। এই প্যান্ডেলটা একদম উপর থেকে কেমন লাগে চারিদিকটা তোমাদেরকে সেটা দেখাচ্ছি। এই দেখো, আর মা দুর্গার মূর্তিটা জাস্ট মানে বলা যাবে না, অসাধারণ। মায়ের মুখটাই একটা মায়া ভরা। তারপর এটা এক জায়গার প্যান্ডেল, তো তোমাদেরকে ভাবলাম একটু শেয়ার করি। তো চলো এবার যাচ্ছি হচ্ছে আমরা আরও কয়েকটা প্যান্ডেল দেখব, তারপর যাব হচ্ছে বাড়ি। আমি দেখি সারাদিন কবরিতে ওই ঝড়ো ঝড়ো কনক চাপা, না বলা কথায় ধরো ধরো অধর কাপা, তাই কি আকাশ হলো আজ আলোয় আলোয় ঝিলমি। আমি চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি। এবার চলে এসেছি হচ্ছে আমরা মধ্য কেন্দ্রারির প্যান্ডেল। তো এই মধ্য কেন্দ্রারির একটা ভবঘুরে মানে ছৌ নাচের লাঠি খেলাকে নিয়ে একটা প্যান্ডেল করা হয়েছিল। ঠিক এই প্যান্ডেলটার নামটা আমি জানি না। তো এই প্যান্ডেলটার মা দুর্গার মূর্তির কোনো ফটো বা ভিডিও আমি কোনো ক্যাপচার করতে পারিনি, কারণ এই প্যান্ডেলের ভিতরে আমরা ঢুকিনি, এত ভিড়। তো বাইরে থেকে তো তোমাদের জন্য আমি কিছুটা ভিডিও করে এনেছি। এই যে চলে এসেছি হচ্ছে আমরা মধ্য কেন্দ্রারি। তো তারপরে প্যান্ডেলটা যাওয়ার পর আমরা এই রাস্তায় একটা প্যান্ডেল দেখতে পেয়েছিলাম। তারপর দিদিরা সব চশমা কিনলো। চশমা কেনার পর এই জায়গাটা কে কে চিনতে পারছো একটু তোমরা কমেন্ট করো। এটা হচ্ছে সেই মাচানতলা। এটা হচ্ছে হরেশ্বর মেলার প্যান্ডেল। তারপর চলে এসেছি আমরা ঘরে। ঘরে আজ এসে পর হচ্ছে লুচি, আলুর দম, পায়েস, সিমহির মিষ্টি এইসব দিয়ে আমরা লাঞ্চটা কমপ্লিট করলাম। তারপর একটু রেস্ট নিয়ে এবার আমরা যাব হচ্ছে ঘুরতে। তো কোথায় কোথায় যাই তোমাদেরকে দেখাবো। তো চলো। এখন যদিও নবমী পড়ে গেছে, তো অষ্টমীর খ্যান কে কে দেখলে একটু কমেন্ট করো। আর আমার তারপর রাতের লুক হচ্ছে শার্ট অ্যান্ড জিন্স, যেটার ব্লগ তোমরা আগেই দেখেছ। তারপর চলে এসেছিলাম হচ্ছে আমরা সেই বিখ্যাত প্যান্ডেলে, যে প্যান্ডেলটা দেখতে সত্যি গা ছুঁয়ে যাওয়ার মতো। এই প্যান্ডেলটার থিম হচ্ছে চায়না হতে উমা। সত্যি এখনকার দিনে মেয়েদের এমন পরিস্থিতি
এই প্যান্ডেলটা সেটাই তুলে ধরেছে। তো এই প্যান্ডেলটাকে কিছু বলার নেই। এই প্যান্ডেলটা এখনও দেখে পুরো গায়ে কাঁটা দিচ্ছে। তারপর চলে এসেছিলাম হচ্ছে আমরা আমাদের লালবাজারের প্যান্ডেল। তো লালবাজারের প্যান্ডেলটা দারুণ করেছে। এই উপরের এই জায়গাটাও খুব সুন্দর এবং এই পুরোটাই করেছিল হচ্ছে আয়নার ছোট ছোট সেই কাচ দিয়ে। তোমাদের আমি আরেকটা যে ব্লগ বানাচ্ছি, যে ব্লগটা আসবে তোমাদের, সেই ব্লগটাই দেখিয়ে দেব। তারপর এই জায়গাটার আমি ঠিক নামটা জানি না, তো খুব সুন্দর প্যান্ডেলটা করেছিল ভিতর থেকে, আর আমরা ঢুকিনি, বাইরে থেকেই তোমাদের জন্য একটু ভিডিও করে দিলাম। তারপরে এই দেখো লাইটিংগুলো কত সুন্দর লাগছে, সবই মায়ের জন্য। মা চলে গেলে গোটা শহরটা যেমন ফাঁকা হয়ে যায়। তারপর ঘরে এসে আমি ডিনারটা কমপ্লিট করলাম মোমো দিয়ে। তারপরের দিন হচ্ছে বিজয়া। তো বিজয়ার সবাই আমার প্রণাম নিও, বড়রা আমার প্রণাম নিও, আর ছোটদের জন্য আমার তরফ থেকে অনেক ভালোবাসা। এই যে আমরা যাচ্ছি হচ্ছে ঘট বিসর্জন করতে। ঘট আনতেও গেছিলো আমার দিদিরা, কিন্তু আমি যেতে পারিনি, কারণ অত রাতে আর ওঠা হয়নি। আর এবারের সব কিছুর তিথি তো রাতের দিকে পড়েছে, তো ওই জন্য যাওয়া হয়নি। তো এই দেখো ঘট বিসর্জন করতে চলেও এসছি হচ্ছে আমরা সেই আমাদের গন্ধেশ্বরী নদীতে বা ব্রিজের নিচ, যেটাই বলবে তোমরা। এই জায়গার ভিডিওটা না ঠিক ভালো করা হয়নি, কারণ এই জায়গার ভিডিওটা আমার দিদি করেছে, ভালো হতো। তারপর সেই সময় আমি আসলে জলের নিচে নেমেছিলাম ঘটির জল নিতে। ওই জলটা সবাই বলেন নাকি নেওয়া ভালো, তো ওই জন্য আমিও নেমেছিলাম নিতে। তারপর এদিকে দেখো প্রসাদ দিচ্ছে, তো দাদা আমার হাতে প্রসাদ দিয়ে চলে গেল। এই দেখো আজকের ঘাটটা পুরো একদম জমজমাটি, আর এমনি সময় পুরো ফাঁকা। মা চলে যাওয়ার পরে সবই যেমন ফাঁকা হয়ে যায়। তো সেসব ছাড়ো, আমায় কেমন ছবিগুলো তোমরা তো ইনস্টাগ্রামে দেখেইছো, কেমন লেগেছে একটু আমায় কমেন্টে জানিও। এই দেখো এখানে হচ্ছে আমি এখনও মনে হয় নিচে নামিনি, তারপর মনে হয় নিচে নামবো। তো তো প্রচুর ঠান্ডাও লেগে গেছিলো আমাদের সেই জলে চান করে। আমাদের মানে আমি আর আমার মনো দিদি জলে নেমেছিলাম, দিদি আর দাদা নামেনি। তো এই দেখো এইখানে হচ্ছে সবাই জলের ঘটির জলটা নেবার জন্য সবাই দৌড়ে দৌড়ে আসছে। আমিও না নিচ থেকে দিদিকে হাতে করে ঘটির জল দিয়ে দিয়েছিলাম। ওই যে আমি যাচ্ছি এবার ঘটির জল নিতে, মনদির সাথেও কথা বলছিলাম আমি। তো এই ব্লগটা অতটা পরিপাটিভাবে আমি করতে পেরেছি নাকি আমি জানি না। আর আমার এই ব্লগটা কার কার ভালো লেগেছে, যদি একটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমরা যদি আমার সাপোর্ট থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব। আজকের মতো এতটাই, দেখা হবে নেক্সট কোনো। টাটা বাই। হ্যাঁ, সবাইকে শুভ বিজয়া।